আকাশটা দেখো কত সুন্দর লাগছে, কিন্তু আজকে দিনটা ভীষণ গরম। তা ম্যাজিকের জন্য তোমরা রেডি হয়ে বসো, কারণ আমরা ভাবিনি যে এত সুন্দরভাবে আমরা জিনিসটা করতে পারবো। সো 1 2 3 স্টার্ট। আর এখানে আসার আগে না একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছিল, মানে আমার চাঁদের টুকরো আসছে। প্লেন এটা নয়, আমি 100% শিওর। আরে প্লেন এভাবে যায় ইউএসও নাকি? তিন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে চলে এসেছি, আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজ আমি করতে চলেছি লিভিং ইন টেরেস চ্যালেঞ্জ উইথ মাই সিস্টার। আজকের 43°C কলকাতাতে, তার মানে আমরা 24 আওয়ার্স অফকোর্স করতে পারিনি, কারণ সকাল থেকে ছাদে থাকলে আমরা তো পুরো একদম বয়েলড এগ হয়ে যেতাম। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর দেখো পেছনে কি সুন্দর সানসেট হচ্ছে, আর এখন গরমটা একটু কম আছে, তো দেখা যাক আমরা কতক্ষণ ছাদের মধ্যে আজকে থাকতে পারি। দেখতে পাচ্ছ টেন্টের ছোট্ট একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি। জিজ্ঞেস করো না কি করে বানিয়েছি, কারণ অনেক খাটতে হয়েছে এটার পেছনে। আর এটাকে ডেকোরেট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। Three hours later. ও আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে টেন্টটা বানানো, যেটা উড়ে যাচ্ছে এখন, কারণ খুব হাওয়া দিচ্ছে, কিন্তু ভেতরে টেন্টের ভেতরে ভীষণ গরম। A few minutes later. দেখতে পাচ্ছ তো একটা ম্যাজিকের জন্য তোমরা রেডি হয়ে বসো, কারণ আমরা ভাবিনি যে এত সুন্দরভাবে আমরা জিনিসটা করতে পারবো। সো 1 2 3 স্টার্ট। তো আমাদের এই ছোট্ট টেন্টটা আমরা অনেক কষ্ট করে সুন্দর করে একটা ফেরি টাইপের একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একদম দেখতে পাচ্ছ না, বাট ডোন্ট ওয়ারি, এখনই দেখতে পাবে। তো আমাদের এখন ভূতের মতো লাগলেও টেন্টটা তো দেখতেই পেলে। আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে টেন্টটা কিন্তু আমরা কত সুন্দরভাবে সাজিয়েছি, আর এটাকে 10-এর মধ্যে অবশ্যই রেট করো। তো চলো এবার আমাদের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসা যাক। A few moments later. গাইস টেন্টের ভেতর ঢুকে চলে এসেছি, অন্যরকম ফিল হচ্ছে পুরো। আমরা খুব গোজামের বাকি টেন্টটা বানিয়েছি, তো মানে ভীষণ ভয় লাগছে, কারণ টেন্টটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে একটু নড়াচড়া লাগলে। আর এখানে আসার আগে না একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছিলো, মানে আমরা সমস্ত কিছু আমাদের ঘর থেকে আনছিলাম, একবার তো আনা সম্ভব হয়নি, তো আমরা দুজনে একদম চলে গেছিলাম নিচে। এবার আমাদের ছাদের এখানে যে দরজাটা ছিল, এত জোর হাওয়া দিয়েছে দরজাটা পুরো ধাম করে বন্ধ হয়েছে। আমরা তো প্রথমে ভাবলাম যে সমস্ত টেন্ট ফ্যান্ট উড়ে গেছে, আমাদের ভিডিও এখানেই পজ করে দিতে হবে, বাট চলো এবার তোমাদের দেখাই আমরা কী কী নিয়ে এসেছি। এই দেখো কী নিয়ে এসেছি, ওয়াটারমেলন, যদিও এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর লাচ্ছি। তো তোমাদের আরও একবার আমাদের পুরো টেন্টটার ট্যুর করিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা এসেনশিয়াল জিনিসপত্র রয়েছে, সামথিং লাইক গেমস, অ্যান্ড এখানে তো আমাদের বিকালে স্ন্যাক্স রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে একটি জলের ব্যবস্থা। তো আমাদের টেন্ট প্রায় উড়ে যাবে মতো অবস্থা। এরকম 1 স্টার টেন্টে থাকার এক্সপিরিয়েন্স আমরা ফার্স্ট টাইম করতে চলেছি। তো আমরা আমাদের টেন্টের ভেতর চলে এসেছি। আমরা আউটডোর শ্যুট করছি জন্য প্রচুর আওয়াজ পাবে চারিদিকে, প্রচুর। তো আমরা যতটা পারছি চেষ্টা করছি একটু জোরে কথা বলার। অনেক বাধা বিপত্তি, অনেক কিছু পেরানোর পর ফাইনালি আমরা এই সুন্দর টেন্ট আমাদের সাজিয়ে উঠতে পেরেছি। অ্যান্ড এখন আমরা এই টেন্টের মধ্যে যতটা রাত পর্যন্ত পারবো ততটা রাত পর্যন্ত থাকবো। তো আমাদের এখানে রয়েছে
ওয়াটারমেলন। যদি এই ওয়াটারমেলন খাওয়ার টাইম এখন নয়, আমরা পেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে সেই টাইমটা। তোমাদের জন্য বলে দিই এখন টাইম 7:30 কাইন্ড অফ। আমার না এখনো মনে আছে যখন ছোটো ছিলাম আমি কোনো ফ্রুটের যদি এরকম বীজ আমি খেয়ে ফেলতাম, আমার সবসময় মনে হতো এই বুঝে আমার পেট দিয়ে গাছ বেরিয়ে যাবে, এই বুঝে আমার পেট দিয়ে গাছ বেরিয়ে যাবে। তোমরা আমি জানি এটা তোমাদের সাথেও হতো কিনা। A few moments later. আমাদের কাছে আর রয়েছে এই লস্যি। এখনো ওয়াটারমেলন শেষ হয়নি, ওয়াটারমেলনটা কমপ্লিট করবো, কিন্তু খুব খেতে ইচ্ছে করছে লস্যি। তো ইয়া লস্যি আমি তো তোকে খুলেই খাবো। আমার কাছে পেপার কাটার আছে। ওয়ার্ক স্মার্ট নট হার্ড। তো এবার আমাদের বিকেলের টিফিন হয়ে যাওয়ার পর সব মিলিয়ে যদি আমরা এখানে টেন্ট বানানো থেকে ধরি, তাহলে আমরা এখানে অলমোস্ট 3 ঘন্টা তো রয়েছি ছাদের মধ্যে। তো এবার আমরা এখানে গেম খেলবো। অফকোর্স আমরা টেরেস চ্যালেঞ্জ করছি অ্যান্ড লুডো খেলবো না, এটা অসম্ভব ব্যাপার। তো লুডো নিয়ে চলে এসেছি। আমরা লুডো নিয়ে চলে এসেছি, যে লুডোটা অনেকটা বড় আর এটার আনবক্সিং আমরা এখনো করিনি। তো ইয়া চলো আনবক্সিং করি। এই লুডোটা আমার বোনের বার্থডে গিফট হিসেবে পেয়েছিল ও ডিসেম্বরে, আর এটা এপ্রিল। এখন আমরা এটা আনবক্সিং করে ওঠার সময় পাইনি। এই যে এটা হচ্ছে লুডোর গুটি, আর এই যে আমাদের লুডো যেটা ভীষণ ভারী, আর এটা অনেকটা টেবিল সিস্টেম। আশা করি তোমাদের অনেকের বাড়িতে এই জিনিসটা রয়েছে। আবার আমি টেবিলটা ভেঙে ফেলতে চলেছি। প্লিজ 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 চুপচাপ একটু শান্ত হয়ে চলো আনবক্সিংটা করে ফেলি। আমি শুরু করছি, যেহেতু আমি ব্লু। আমার তো লাগ খুব ভালো, ফোন দিয়ে শুরু করেছি। প্রথমে ছয়। আচ্ছা লাভটা শুধু আমার আজকে একার খারাপ। অলরেডি দুবার তিনটা করেছি, বাসগুলো পুরো মাথা কি হচ্ছে না নিজেরাও জানি। আচ্ছা আমি হারবো, খুব বাজে লাগে। ব্যাস খেলা বন্ধ, খেলা বন্ধ। ঠিক আছে 1 2 3 আর 2 পেলে আমি দিলাম। ও ঠিক আছে করি না, আমি দিয়ে দিচ্ছি না, তুই জিতে গেছিস, ব্যাস খেলা বন্ধ। আমার লাকটাই আজকে খারাপ। অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে টাইম পাস করার পর আমি এখন নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং জিনিস, সামথিং যেটা তোমাদের খুব পছন্দ হবে অ্যান্ড আমার ভীষণ ভয় লাগছে, কারণ আমি এখন করতে চলেছি কিছু হন্টেড নাম্বারে কল অ্যান্ড দেখবো সেগুলো যে রিউমার্সগুলো বেরিয়েছে সেগুলো আদৌ সত্যি কিনা। তো ইয়া লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম নাম্বার হলো 666
666। বলা হয় এই নাম্বারে কল করার পর যদি কেউ ফোনটা পিক আপ করে সে নাকি কোনো উইশ চাইতে বলে, সেই উইশটাও নাকি পূরণ হয়, কিন্তু উইশটা পূরণ হওয়ার পর নাকি সেই ব্যক্তি মারা যায়। তো আমি মোটেই বিশ্বাস করি না এই সমস্ত জিনিস। তো চলো ডায়াল করে দেখা যাক কী হয় অ্যাকচুয়ালি। 666 ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है। আমি বললাম না যে এইসব জিনিস আমি খুব একটা বিশ্বাস করি না। এরপরে আমাদের যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 09044444444। জ্যাপানিজরা বিশ্বাস করে যে এই যে 4 ওয়ার্ডটা রয়েছে এটা জ্যাপানিজে 4টাকে শি বলা হয়, অ্যান্ড শির মানে হচ্ছে ডেথ জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজে। তো এরা এই নাম্বারটাকে ওরা খুব ক্রিপি মনে করে, ওই জন্য এই নাম্বারটাও একটা হন্টেড নাম্বারের লিস্টে অ্যাড হয়ে গেছে। তো এবার দেখবো আমরা এই নাম্বারে ফোন করে যে কী হয় অ্যাকচুয়ালি। 09044444444। The number you have dialed is currently busy. Please try later. এরপর আমাদের যে হন্টেড নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে 1163338 বলা হয় এই নাম্বারে ফোন করলে নাকি একজন ওম্যান বা মহিলা ফোন তুলবে এবং হেল্প চাওয়ার জন্য মানে হেল্পের রিকোয়েস্ট করবে। তো নাম্বারটা ডায়াল করে দেখা যাক আদৌ কোনো মহিলা ফোন তোলে কিনা। ডায়াল করা নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বরটি চেক করুন। आपके द्वारा डायल किया गया नंबर अमान्य है, कृपया डायल किए गए नंबर। তো আমি যে কটা নাম্বারে কল করলাম আমার তো মনে হয় একটাও নাম্বার ভ্যালিড নয়, শুধু শুধু দেওয়া রয়েছে। তো আমি যে কটা নাম্বারে কল করলাম একটাও তো কিছু হলো না। আমি আর কি বলবো, আমার প্রথম থেকেই বিশ্বাস ছিল না। সো অফকোর্স হন্টেড টাইপের কিছু হয়নি, বাট হ্যাঁ সেকেন্ডটা বিজি বললে তো একটু ক্রিপি লাগলো আমার, বাট আমার মনে হয় না এগুলো কিছু ট্রু। ইয়া, আর এরপর আমি কোনো নাম্বারে কল করতে চাইছি না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা নাম্বারই এরকম ইনভ্যালিডে বেরোবে। তো তোমরা যদি চাও আমাকে বলো, আমি হন্টেড সিরিজ নিয়ে আসবো। তাহলে আজকের জন্য এইটুকুই। A few inches later. তো গাইস, আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা লিভিং ইন টেরেস চ্যালেঞ্জ করবো 6 আওয়ার্সের জন্য, অ্যান্ড আমরা বিকেল 5টা থেকে এই ছাদে রয়েছি, অ্যান্ড এখন বাজে দেখতে পেলে এখন বাজে 11:09, অ্যান্ড আমার যতদূর মনে হয় 6 আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আমরা বিকেলে অনেক ভারী ভারী অনেক কিছু খেয়েছি, অ্যান্ড আমাদের পেট সত্যি খুব ভরা, ওই জন্য রাতের ডিনারটা এখন করবো না, মানে আমাদের ডিনার করার ইচ্ছেই নেই। তো আমরা রাতের ডিনার হিসেবে ছোট্ট কিছু জিনিস খাবো, যেটা হচ্ছে যদিও এটা পুরো খেতে পারবো না, জাস্ট একটুখানি খাবো, কারণ একটু একটু খিদে পেয়েছে, এটা পুরো খাওয়ার মতো পেটের জায়গাও নেই। তো চলো এটা খেয়ে আমাদের এই চ্যালেঞ্জটা আজকে এখানে কমপ্লিট করি। 24 আওয়ার্স তো এই 43 ডিগ্রিতে করা অসম্ভব, তাই আমরা 6 আওয়ার্স দিয়ে স্টার্ট করলাম। তো আমাদের অবশ্যই কমেন্টে জানিও আমরা সাকসেসফুলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি কি পারিনি। তো আমাদের কিন্তু খুব মজা হয়েছে, আমাদের একটা পুরো একটা নতুন অভিজ্ঞতা ছিল। আর এই গরমের মধ্যে ছাদে এত হাওয়া দিচ্ছে, সিরিয়াসলি বলছি ভীষণ ভালো লেগেছে। তো ইয়া, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তবে হ্যাঁ, একটা গুড নিউজ আছে তোমাদের জন্য, এবার থেকে আমি উইকে 3টে ভিডিও আপলোড করব রেগুলারলি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, গুড নাইট।